স্ত্রী বিয়ের আগে বা পরে অন্য পুরুষের সঙ্গে খারাপ কাজ করলে ডিএনএ টেস্ট করে কি সেটা বের করা যাবে? বা স্ত্রী যদি পরকীয় সম্পর্কে লিপ্ত হয় সেক্ষেত্রে কি ডিএনএ টেস্ট করে জানতে পারবো যে সে কতজন সঙ্গীর সঙ্গে খারাপ কাজে লিপ্ত হয়েছে? বন্ধুরা, আজকে ভিডিওটি মূলত আপনাদের অনেকের প্রশ্নের আলোকে তৈরি করা হয়েছে। আমি পূর্বে একটা ভিডিও দিয়েছিলাম ডিএনএ টেস্ট বিষয় নিয়ে। সেই ভিডিওর আলোকে আপনারা এত বেশি প্রশ্ন করেছেন যে আজকে ভিডিওটি আপনাদের সামনে দেওয়া হলো এবং অনেক কমেন্টসের চুম্বক অংশ তুলে ধরে ধরে সেই বিষয়গুলো আজকে ক্লিয়ার করব। তো আমি প্রথমে আলোচনা করব যে এই বিষয়ে চিকিৎসা বিজ্ঞান কি বলছে, ডিএনএ টেস্টের বিষয় নিয়ে চিকিৎসা বিজ্ঞান কি বলছে এবং ডিএনএ টেস্ট কোন কোন ক্ষেত্রে করা হয় এবং বাংলাদেশের কোন জায়গায় করা হয় এবং যদি স্ত্রী পরকীয় সম্পর্ক করে সেক্ষেত্রে স্ত্রীর নামে যদি কোর্টে কমপ্লেন করা হয় বা মামলা করা হয় সেক্ষেত্রে বাংলাদেশের প্রচলিত নিয়ম অনুযায়ী কোর্ট থেকে ডিএনএ টেস্ট করার নির্দেশ দেয় কিনা, এই বিষয়গুলো আপনারা টোটালি ভিডিওতে জানতে পারবেন। প্রথমত আলোচনা থাকবে যে এই বিষয়ে চিকিৎসা বিজ্ঞান কি বলছে। ডিএনএ টেস্ট নিয়ে চিকিৎসা বিজ্ঞান বলছে কোনো নারীর সঙ্গে যদি সাম্প্রতিক সময়ে কোনো সহিংসতামূলক ঘটনা ঘটে বা এক বা একাধিক পুরুষ তার সাথে খারাপ কাজ করে থাকে সেই ক্ষেত্রে ডিএনএ টেস্ট করে সেটা বের করা যাবে এবং তার সময়সীমা হচ্ছে 3 দিন থেকে 7 দিন পর্যন্ত। এই সময়ের মধ্যে করলে মোটামুটি বোঝা যাবে যে কতজন পুরুষ তার সঙ্গে খারাপ কাজ করেছে বা তার সাথে সহিংসতার সময় কয়জনে অংশগ্রহণ করেছে। এটা হচ্ছে প্রথম নম্বর বিষয়। দ্বিতীয় নম্বর বিষয়টা হচ্ছে যে ডিএনএ টেস্ট আসলে কখন করা হয়, কোন কোন ক্ষেত্রে করা হয়। প্রথমত যে বিষয়টা থাকে সেটা হচ্ছে আদালতের নির্দেশ বা আইনগত প্রয়োজন হলে ডিএনএ টেস্টটা করা হয়। সেটা হতে পারে কোনো মানুষ যদি মারা যায় বেওয়ারিশ লাশ হিসেবে যদি তাকে দেখা যাচ্ছে যে গ্রহণ করা হয়ে থাকে বা বলা হয় যে কোনো সঠিক সন্ধান পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে কোনো ব্যক্তি যদি শনাক্ত করেন যে হ্যাঁ সে তার আত্মীয়, সেই ক্ষেত্রে যিনি শনাক্ত করতেছেন তার যদি খুব কাছের আত্মীয় হয় বা তার ওই যিনি মারা গেছেন তার বাবা মা বা ভাই বোন কারোর সাথে তার ডিএনএ টেস্ট ম্যাচিং করে কিনা তখন প্রয়োজন হয়ে থাকে, অথবা কোনো নারী যদি সহিংস ঘটনার মধ্য দিয়ে যায় সেক্ষেত্রে করা হয়ে থাকে। এই বিষয়গুলো থাকে। এর পাশাপাশি পিতৃ পরিচয়ের জন্য কিন্তু এটা হয়ে থাকে বা পরিচয় যাচাই করার জন্য কিন্তু এটা হয়ে থাকে। অনেক সময় দেখা যায় যে একটা সন্তানের এক বা একাধিক পুরুষ বাচ্চার বাবা দাবি করতে পারেন বা এরকম ঘটনা ঘটে থাকে সমাজে, সেক্ষেত্রেও কিন্তু আসলে ডিএনএ টেস্ট করে নির্ণয় করা হয় যে ওই বাচ্চার সাথে কোন পুরুষের ডিএনএ ম্যাচিং করছে বা তার প্রকৃত বাবাকে। এই ক্ষেত্রে কিন্তু এটা বিষয়টা হয়ে থাকে। এবার আসি যে আসলে একজন নারী বা পুরুষ জীবনে কতজন পুরুষের সঙ্গে বা কতজন নারীর সঙ্গে মিলিত হয়েছেন, এই সঙ্গীর সংখ্যা কত, এটা কি বের করা যাবে? উত্তর হচ্ছে না। একজন নারী বা পুরুষ বিয়ের আগে বা পরে কতজন সঙ্গীর সঙ্গে মিলিত হয়েছেন এটা কখনোই ডিএনএ টেস্ট করে বের করা যায় না। আর আমি আপনাকে প্রথমে বলেছি নির্দিষ্ট সময় বাদে, অর্থাৎ বিয়ের আগে সেটা করেছে এটা তো সম্ভবই না, এবং বিয়ের পরে যদি সে করেও থাকে এবং সেই সময়টা যদি 3 দিন বা 7 দিন পার হয়ে যায় এরপরে কিন্তু আর ডিএনএ টেস্ট করে এটা বের করা সম্ভব না। এটা হয়তো আমাদের খুব সহজে বুঝতে হবে। এবার আসি ডিএনএ টেস্টটা কোন জায়গায় করা যায়। এটা কি যে কোনো ডায়াগনস্টিক সেন্টার, প্রাইভেট হাসপাতাল এসব জায়গায় করা যাবে? এক্ষেত্রে উত্তর হচ্ছে না। বাংলাদেশের কোনো প্রাইভেট হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার বা আপনার কোর্টের আদেশ ছাড়া আপনি কোনো জায়গা থেকে ডিএনএ টেস্ট করলে সেটা গ্রহণযোগ্য হবে না। বরঞ্চ যদি এমনটা হয় যে কোনো নারীর হাজবেন্ড তাকে অপবাদ দেওয়ার জন্য বা দেখা যাচ্ছে যে এই ধরনের টেস্ট যদি কোনো প্রাইভেট হাসপাতাল বা ডায়াগনস্টিক থেকে করেও থাকেন এবং তাকে যদি অপবাদ দেওয়া হয় যে সে এক বা একাধিক পুরুষের সঙ্গে মিলিত হয়েছিলেন, খারাপ কাজ করেছেন, এবং সেই নারী যদি কোর্টে তার হাজবেন্ড এবং ওই ডায়াগনস্টিক সেন্টার বা ওই প্রাইভেট হাসপাতাল নামে মামলা করেন, সেক্ষেত্রে সংশ্লিষ্ট সকলেই কিন্তু মামলার ঝামেলায় বা জটিলতায় জড়িয়ে পড়তে পারেন। এজন্য এটা কখনোই করা সম্ভব না। এবার আসি তাহলে এটা করা হয় কোথায়। বাংলাদেশের বাংলাদেশ সরকারের নির্দিষ্ট কিছু ল্যাব আছে যেটাকে বলা হয় মলিকুলার বা জেনেটিক্স ল্যাব। এই ল্যাবে খুব সতর্কতার সাথে এই টেস্টটা করা হয়ে থাকে। এছাড়া বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থা আছে সিআইডি নির্দিষ্ট ল্যাবেও কিন্তু এটা করা হয়ে থাকে এবং সেটা অবশ্যই কোর্টের আদেশ বা দেখা যাচ্ছে নির্দিষ্ট কোনো তদন্তের ক্ষেত্রে এটা করা হয়ে থাকে। এবার আসি স্ত্রী যদি পরকীয়া করে সেক্ষেত্রে আমি যদি কোর্টে বা থানায় কমপ্লেন করি, এই ক্ষেত্রে কি কোর্ট থেকে বা থানা থেকে নির্দেশ দিবে যে আমার স্ত্রী ডিএনএ টেস্ট করে নির্ণয় করা হোক কতজন সাথে সে মিলিত হয়েছে? এক্ষেত্রে উত্তর হচ্ছে না।
আদালত বাংলাদেশের প্রচলিত নিয়ম অনুযায়ী কখনোই এই নির্দেশ দিবে না যে আপনার স্ত্রী যদি পরকীয় সম্পর্ক করে তাকে ডিএনএ টেস্ট করে সেটা নির্ণয় করার জন্য। বরঞ্চ এক্ষেত্রে আপনি যদি আপনার স্ত্রীর নামে কোর্টে মামলা করেন বা আদালত থেকে এই নির্দেশ দিবে যে আপনার কাছে কি এভিডেন্স আছে, কি প্রমাণ বা তথ্যাদি দলিলাদি আছে সেটা উপস্থাপন করার জন্য। এক্ষেত্রে প্রথমত যে বিষয়টা গুরুত্ব দেওয়া হয় সেটা হচ্ছে যে সঠিক সাক্ষ্য, অর্থাৎ এমন কোনো সাক্ষী থাকতে হবে যিনি নিজে দেখেছেন বা বিষয়টা অবগত আছেন যে হ্যাঁ আপনার স্ত্রী এরকম কোনো খারাপ কাজ করেছে, তার চোখে ধরা পড়েছে। এবং এটা হচ্ছে প্রথম নম্বর বিষয়। আর দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে বর্তমান যেহেতু অনলাইন প্ল্যাটফর্মের যুগ, এক্ষেত্রে আপনার স্ত্রীর কোনো ইমেইল অথবা দেখা যাচ্ছে যে হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার এরকম কোনো সোশ্যাল মাধ্যমে কোনো কনভারসেশন আছে কিনা সেটা গ্রহণযোগ্য প্রমাণ হিসেবে আদালত গ্রহণ করে থাকে। এবং এর পাশাপাশি কোনো স্টিল ছবি বা ভিডিও আছে কিনা, যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতেছে বা কোনো খারাপ কাজ করতেছে এরকম কোনো তথ্য প্রমাণ আছে কিনা। যদি এইগুলো থাকে তার উপর ভিত্তি করে হয়তো আদালত একটা রায় দিতে পারে, অথবা আপনারা সামাজিকভাবে বসেও তার সমাধান করতে পারেন। অনেক প্রবাসী ভাই যারা তারা আসলে এতটা বেশি প্রশ্ন করেছেন যেটা আসলে আমার অনেককে হয়তো প্রশ্নের উত্তর আমি দিতে পারিনি সময়ের স্বল্পতার কারণে। এই জন্য আজকে তাদের নিয়েই ভিডিওটি করলাম। আপনারা যারা প্রবাসে আছেন বা স্ত্রী থেকে দূরে থাকেন, আপনারা যদি মনে ভাবেন যে ডিএনএ টেস্ট করে আমি সবকিছু বের করে ফেলতে পারবো, বাড়ি গিয়ে এটা বের করব, আসলে এটা সম্ভব না। এবং নির্দিষ্ট সময় পার হয়ে গেলে এটা আসলে কোনোভাবে সম্ভব না। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এই বিষয় নিয়ে আপনাদের যে প্রশ্নগুলো ছিল প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে পেয়েছেন। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করবো সেই কমেন্টে রিপ্লাই দিয়ে আপনাদের হেল্প করার জন্য। সকলে ভালো থাকবেন, আজ এ পর্যন্ত।